আমি শ্বেতা আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি আর আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর আজকেও আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যেটা করব সেটাও একটা মিষ্টি রেসিপি করব। হঠাৎ করে যদি আপনাদের মিষ্টি খেতে ইচ্ছা করে আর আপনারা যদি ভাবেন আমরা মিষ্টি তৈরি করতে পারবো না, তাই জন্য আজকে যেটা করব সেটা সবাই তৈরি করতে পারবেন আর খুব ভালো খেতেও হবে। অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন। আর যেটা করব সেটার নাম হলো শাহি টুকরা। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কিভাবে করছি দেখতে থাকুন। শাহি টুকরার জন্য এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের পাউরুটি নিতে পারেন। এবার এখানে আমি 8 পিস নিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে আমি এটাকে কেটে নেব। আমি এখানে একটা পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি। এবার এটা আমি সাইডগুলো আগে বাদ দিয়ে দিচ্ছি। আমি সাইডগুলো বাদ দিয়ে দিয়েছি। এবার এটা আমি আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। আমি এইভাবে প্রত্যেকটা কেটে নিচ্ছি। এখানে পাউরুটির টুকরোগুলো আমি সব কটা কেটে নিয়েছি। আমি এবার গ্যাসটা অন করে নিচ্ছি, দিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি এখানে রসটা রেডি করে নেবো, চিনির শিরাটা। আমি কড়াইটা গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি চিনি, 1 কাপ চিনি। তার সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এখানে জলটা চিনিটা দিয়ে দিয়েছি। এবার চিনিটা ভালো মতো গলে যাক আগে। চিনিটা এখানে দেখুন ভালো মতো গলে গেছে। এটাকে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চিনির শিরাটা যাতে একটু মোটা হয়ে যায়। এখানে চিনির শিরাটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে এটা একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এখানে যে পাউরুটিগুলো কেটে রেখে দিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। এবার এই ননস্টিকের প্যানটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি বা বাটার, যে কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারেন। এবার পাউরুটির টুকরোগুলো আমি একটা একটা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিচ্ছি। এগুলো একটু খড়খড়ে করে ভাজবেন। এখানে পাউরুটির টুকরোগুলো দেখুন আমি এখানে লালচে করে ভেজে নিয়েছি, মুচমুচে করে। এবার এগুলো তুলে নিচ্ছি আর বাকিগুলোও সেমভাবে ভেজে নিচ্ছি। এখানে পাউরুটিগুলো সবকটা আমি ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। এবার এই পাউরুটিগুলো গরম থাকা অবস্থাতেই আমি এই রসটার মধ্যে দিয়ে দিচ্ছি।
রসটার মধ্যে দিয়ে এটাকে উল্টে পাল্টে এটাকে তুলে নেবেন। আমি এবার তুলে নিচ্ছি, বাকিগুলোও সেমভাবে রসের মধ্যে দিয়ে আবার তুলে নিচ্ছি। এবার আমি দুধটা জাল দেবো, দুধটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমি এখানে 500 গ্রাম গরুর দুধ নিয়েছি, দুধটা এখানে আমি দিয়ে দিয়েছি। এবার দুধটা গরম হয়ে যাক। এবার দুধটার মধ্যে আমি এখানে হাফ চামচ মতো কেশর নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এতে একটা সুন্দর কালারও আসবে আর ফ্লেভারও একটা আসবে সুন্দর। এখানে আমি 5খানা মতো এলাচ ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছিলাম, এটা হাফ করে দেবো, এটাকে জাল দিয়ে দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ গুঁড়ো দুধ। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 3 চামচ চিনি দিচ্ছি, আপনারা স্বাদ অনুসারে দেবেন। এবার গুঁড়ো দুধটা চিনিটা দিয়ে দেওয়ার পর এটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দুধটা ফুটিয়ে ফুটিয়ে একদম কমে গেছে আর দুধের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। এটা আর 1-2 মিনিট জাল দিয়ে নেবো, দিয়ে এখানে রাবড়িটা একদম রেডি হয়ে যাবে। একদম এটা ঠান্ডা হয়ে গেলে, যতটা নামাবেন ঠান্ডা হয়ে গেলে এটা আরও টেনে যাবে। এখানে রাবড়িটা একদম রেডি হয়ে গেছে, এবার এটা আমি নিয়ে চলে যাচ্ছি। আপনাদের যদি এই শাহি টুকরা রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য হয়েছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও পাওয়ার আপডেটটা আপনাদের কাছে সবার প্রথমে চলে যায়। আবার নেক্সট দিন আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আজকেকার মতো বাই।